শুরুতে বলে রাখছি অপ্রাপ্তবয়স্করা এই ভিডিওটি দেখবেন না। থাইল্যান্ডের কোহলার্ন আইল্যান্ড এই দ্বীপটি যা কোরাল আইল্যান্ড নামেও পরিচিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি মূলত ব্যাংকক থেকে সহজেই পৌঁছানো যায় এবং জনপ্রিয় সমুদ্র সৈকত ক্রিস্টাল ক্লিয়ার পানির জন্য পর্যটকদের দারুণ আকর্ষণ করে। এই দ্বীপের অন্যতম জনপ্রিয় সৈকত হচ্ছে সামাই বিচ। চলুন কোহলানের সামাই বিচ সম্পর্কে বিস্তারিত আমরা এই পর্বে জানব। এবং সামাই বিচটা খুবই পপুলার এবং এই বিচটাতে সাধারণত যারা খোলামেলাভাবে চলাফেরা করতে পছন্দ করেন, মানে খোলামেলা পোশাক পরতে পছন্দ করেন, তাদের জন্য এই বিচটি খুবই পছন্দের একটি বিচ সামাই বিচ। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কত সহজে কম খরচে আপনারা এই দ্বীপটি যেতে পারেন। পাতেয়া ওয়াকিং স্ট্রিট থেকে আপনি খুব সহজেই যেতে পারেন। তো সব বিস্তারিত তথ্য থাকবে এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন কত সহজে যাওয়া যায় এবং কত সুন্দর সুন্দর বিনোদন এখানে আছে। আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। ওয়েলকাম টু পাতেয়া। পাতেয়া থেকে কোহলান যাওয়ার জন্য আপনাকে বালি হাই পিয়ার থেকে, মানে বালি যে ফেরিঘাট আছে সেখান থেকে আপনি ফেরি বা স্পিড বোটে করে আপনি যেতে পারেন। ফেরিতে প্রায় 40 মিনিট সময় লাগে এবং স্পিড বোটে 15 থেকে 20 মিনিটে আপনি কোহলান আইল্যান্ডে পৌঁছতে পারেন। অল্প খরচে একটি সমুদ্র ভ্রমণ হয়ে যায় আর কি। আমার মাধ্যমে আপনারা কোহলান দ্বীপে কত সহজে আসতে পারেন এই বিষয়টা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের এই দ্বীপে আসার জন্য অনেকটা হেল্প করবে। এই সেই পাতেয়া সিটির আমরা যা অনেকেই আমরা ক্যালেন্ডারে দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি বা অনেক বিশ্বের বিভিন্ন দেশের মুভিতে আমরা এই ভিউগুলান দেখে থাকি। এই হচ্ছে সেই ভিউ যা দেখতে খুবই সুন্দর লাগে দূর থেকে দেখতে এবং রাত্রিবেলা আরও ভালো লাগে। এদিক দিয়ে যে সামনে এগুলোই আপনারা দেখতে পাবেন বিভিন্ন ছোট ছোট স্টল, যারা এই কোহলান আইল্যান্ড এ যাওয়ার জন্য মানে বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে রাখছে। তো এখান থেকে আপনারা বিভিন্ন প্রাইজে পেয়ে যাবেন। এখানে আমি দেখলাম যে একটু খরচ বেশি, দেখা যাচ্ছে যে যাওয়া আসা তারা 150 বাত বা 200 বাত। এখানে যেটা হচ্ছে যে তারা স্পিড বোটে করে নিয়ে যাবে। তো আমি যেহেতু কম বাজেটে ঘুরে আসবো সেজন্য আমি সেখান থেকে কোনো টিকিট কাটিনি। আমি যেহেতু ফেরিতে যাব আর ফেরির ভাড়া পড়ছে 30 বাত করে। আপনাদেরকেও আমি প্রেফার করব ফেরিতে আসার জন্য। ফেরিতে আসলে যেটা হয়, চারপাশের যে দৃশ্যগুলান খুব সুন্দরভাবে আপনি ভালোভাবে দেখতে পাবেন এবং সমুদ্রের যে একটা মজা, বিশেষ করে যে ফিলটা, সেটা আপনি খুব ভালোভাবে নিতে পারবেন। যারা স্পিড বোটে যান বা যেতে চান, যেটা হয় যে খুব জোরে যায় এবং ভালোভাবে আশেপাশটা দেখা যায় না। তো আমি চেষ্টা করছি ফেরিতে যাওয়ার এবং ফেরিতেই ব্যাক করার, তাতে করে আমার দুইটা দিক ভালো হয়েছে। আশেপাশের দৃশ্যগুলো আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, আমার অনেক খরচও কমে গেছে। ফেরিতে অনেক লাইফ জ্যাকেট আছে, তো সেই লাইফ জ্যাকেটগুলো আপনাদেরকে চাইলে আপনারা পরে নিতে পারেন, সেফটির জন্য ভালো। আর এখানে সেফটি তারা খুবই ইনশিওর করে। আর এই ফেরি থেকে আশেপাশের আমি দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর বড় বড় স্পিড বোট, ইয়াক। তো এগুলো হচ্ছে যে এখানে পার্টি হয় আসলে। এখানে সন্ধ্যার দিকে করে এখানে অনেক পার্টি হয়, বড় বড় ফেরি আছে, সেই ফেরিতেও এখানে বোট পার্টি হয়। তো সেই বিষয়গুলো নিয়েও আমি আগামীতে আপনাদের সামনে তুলে ধরবো। পাতেয়াতে বোট পার্টি এবং আরও যেগুলো কিছু সিক্রেট পার্টি আছে তো সেখানে। তো কোহলান আইল্যান্ড বা সামাই বিচে আমি বলেছি যে এটা একটা গোপন বিচ কেন, এই কারণে যে আমরা যারা আসি তারা শুধু পাতেয়া ওয়াকিং স্ট্রিট ঘুরেই আমরা চলে যাই, আর অন্য কোথাও আমরা পাতেয়াতে ঘুরিও না, দেখিও না। সো আমি বলবো আপনারা যদি পাতেয়াতে আসেন, স্বল্প দূরত্বে খুবই সুন্দর একটি পরিবেশে আপনারা এখানে ঘোরাফেরা করতে পারবেন। আর যারা ব্যাচেলার আসবেন তাদেরকে বলবো আপনারা আসেন, এখানে ভরপুর বিনোদন পাবেন, বিনোদনের অভাব নাই। কোহলান আইল্যান্ডে আপনারা দেখতে পাবেন রাশিয়ান, কোরিয়ান, ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান যারা আসেন, চাইনিজও আসেন, তারা দেখা যাচ্ছে যে পাতেয়াতে থাকে, কিন্তু সকালবেলা হলেই তারা এখানে চলে আসে। যেহেতু নিরিবিলি এবং সময়টাও এখানে বেশ ভালো কাটে, স্বচ্ছ পানি, ঘাট থেকে একটু হেঁটে যেতে হয় সামনে, গিয়ে দেখবেন যে টুকটুক আছে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে এই কোহলান আইল্যান্ডেও কিন্তু অনেকে থাকতে আসেন। যারা পাতেয়া থাকতে পছন্দ করেন না, তারা কোহলান আইল্যান্ডে এসে থাকতে পারেন।
এখানে যদি আপনারা যে কোনো বিচে আপনারা যদি যেতে চান, চাইলে আপনি এখানে ট্যাক্সি ভাড়া করে নিতে পারেন। এখানে আপনাকে ট্যাক্সি ভাড়ার জন্য ডাকবে, মোটরসাইকেল জন্য ডাকবে। আমি সামাই বিচে যাব, তো আমি যাব হচ্ছে টুকটুকে করে। তো টুকটুকের একটা স্ট্যান্ড আছে, তো এই সামনে একটু হেঁটে যেতে হয়, যেই আপনি টুকটুকের স্ট্যান্ড পাবেন। যেতে যেতেই দেখবেন যে এখানে অনেক দোকানপাট আছে। যারা আপনারা কোনো ছোট ছোট কাপড় পরতে চান তারা এখান থেকে নিতে পারেন। অনেক মেয়েরা এখান থেকে কাপড় চোপড় কিনে নেয় এখানেই তারা বিচে নামার জন্য। যারা কাপড় নিয়ে আসবেন না তারা এখান থেকে ছোট বড় অনেক কাপড়ে নিতে পারেন। এই এসে গেলাম হচ্ছে টুকটুকের স্ট্যান্ড, আর এখান থেকে সামাই বিচের ভাড়া 30 বাত। সামাই বিচ, সামাই সরি 30 বাত। 30 বাত দিয়ে সুন্দর একটি ভ্রমণ। ওঠার পর ইনি আসছেন সম্ভবত বেলারুশ থেকে। তাদের কথা হলো বেলারুশ থেকে তারা আসছেন, তারাও সামাই বিচে যাচ্ছেন। পরে কথা হলো যে তারা সামাই বিচে যে থাকবেন। আসলে খুব ভালো একটা ডিসিশন নিয়েছিলেন, খুবই সুন্দর, গিয়ে দেখতে পারবেন। তো এখান থেকে রওনা দেওয়ার সময় দেখলাম বেশ ভালোই রাস্তাঘাট এবং পাহাড়ি পথ, যেহেতু পাহাড় পথ আমার এমনিতে খুবই ভালো লাগে। তো এখানে যেটা একটা লক্ষণীয় বিষয় যে রাস্তাঘাটগুলোও কিন্তু খুব পরিষ্কার। থাইল্যান্ডের যে কোনো যাবেন না কেন আপনি খুবই রাস্তাঘাটগুলো মোটামুটি পরিষ্কার পাবেন, অনেক পরিষ্কার পাবেন। এই পাহাড়ে, একটা উঁচু পাহাড়ে উঠে আমি দেখতে পাচ্ছি যে পাতায়া সিটির যে বড় বড় দালান কোঠাগুলান দূর থেকে কিন্তু খুব ভালো লাগছে, একদম পুরো ছবির মতো, মানে এত সুন্দর। চলে আসলাম বিচে, আর বিচে এসে আয়াম তো অবাক, মানে এত সুন্দর স্বচ্ছ পানি, কি বলবো। আর সাথে তো বিনোদন আছে, বিনোদনের অভাব নাই এখানে, এত সুন্দর সুন্দর বিনোদন। ভেবেছিলাম সব কোরিয়ান দেখতে পাবো, কিন্তু এসে দেখি না, এখানে অনেক কোরিয়ানও আছে, কিন্তু বেশিরভাগ আছেন রাশিয়ানরা এখানে খুব সামাই বিচে অবস্থান করেন, যেটা দেখে মনে হলো। আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু প্রচণ্ড রোদ, এত রোদের তাপ, যেটা মানে আমি আমার পুড়ে গেছে। আপনারা যখন আসবেন অবশ্যই সানস্ক্রিন মেখে আসবেন, সানস্ক্রিন মেখে না আসলে একদম কালাকাউয়া হয়ে যাবেন। সো আপনারা সানস্ক্রিন মেখে তারপরে আসবেন। মানে বিনোদনের অভাব নাই। দেখেন এখানে হাঁটতে হাঁটতে আমার মানে এতই পিপাসা লাগছে যে আমি আর পাচ্ছিলাম না। তো আমি এখানে যে ছোট ছোট কিছু রেস্তোরাঁ আছে, জুস বার আছে, তো আমি সেখানে এসে একটা জুস খাইলাম আর এক বোতল পানি কিনলাম। পানির দাম এখানে যথারীতি 15 বাত নিছে, 20 বাত আছে। তো আপনি যে রকমটা চান সেরকমটাই তারা দিবে। চাইলে এখানে বসে আপনি লাল নীল রঙিন পানিও খাইতে পারেন, কোনো সমস্যা নেই। এত স্বচ্ছ পানি, মানে কি বলবো, খুবই সুন্দর। আর এখান থেকে আইল্যান্ডের যে উঁচু উঁচু পাহাড়গুলান সমুদ্রের পাড় থেকে দেখতে খুবই ভালো লাগে। এখানে যদি আসেন আপনার ছবি টবি তুলতে, মানে একটা অন্যরকম স্মৃতি আপনার এখান থেকে নিয়ে যাবেন। আর স্বচ্ছ পানি তো আছেই।
মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি, মানে কি বলবো, এত সুন্দর। ইনি আসছেন রাশিয়ান। পরে আমি যে তার সঙ্গে কথা বলছি সে রাশিয়া থেকে আসছে এবং সে থাকেই এই সামাই বিচে, মোটামুটি আজকে 2 মাস হলো আছে সে। আসলে যারা পর্যটক যারা অনেক আছেন তারা এরকমই করেই থাকেন এখানে, আমাদের মতন 10 দিন 7 দিনের জন্য তারা আসেন না, আসলে পরে তারা মাস 2-3 জন্যই আসেন। আর এর পাশেই দেখেন এখানে অনেকেই অনেকভাবে ছবি তোলে, এখানে তারা রেস্ট নেয়। তো মোটামুটি সারা দিনটা আপনার খুবই ভালো যাবে। সমুদ্র তো আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগছে তা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। পরের যেহেতু আমি এখন পাতায়াতে আছি, পাতায়াতে আমি আপনাদেরকে পরের ভিডিওগুলোতে দেখাবো। ওয়াকিং স্ট্রিট তো আমরা সবাই ঘুরি, কিন্তু আমি আরেকটি জায়গা দেখাবো যেখানে আমরা বেশি একটা যাই না, শুধু ওয়াকিং স্ট্রিট আর হোটেল নিয়ে পড়ে থাকি। তো এরপরে যে একটা খাতারনাক একটা জায়গা দেখাবো, ওয়াকিং স্ট্রিটের থেকেও খাতারনাক কিছু জায়গা আছে পাতায়ায়, সেই জায়গাগুলো না আপনাদেরকে আমি দেখাবো। অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন আশা করি। এসেছি আমি এই কোহলান বিচ আইল্যান্ডে, অনেক সুন্দর স্বচ্ছ পানি। আর আমার মানে খরচ কিন্তু বেশি না, জাস্ট মানে আসা যাওয়া এবং এখানে টুকটাক খাওয়া দাওয়া সব মিলে আপনি 300 বাত যদি বাজেট করেন আপনি খুব সুন্দর ঘুরতে পারবেন। মানে সকালবেলা আসলে আপনি যদি দুপুরবেলাও যান খুবই ভালো সময় কাটবে আপনার এখানে। বিচ থেকে ফিরে অনেক ঘোরাঘুরি করে এখন পাতায়ার উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে 40 বাত নিয়েছে, কারণ একদম মোটামুটি কাছেই আমাকে নামাই দিছে পাতায়া যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে ওইদিকেও আরেকটা বিচ আছে, এখানে মোটামুটি সবাই শুরু হয়। আর আমি যেখানে গিয়েছিলাম জংটিং বিচ, সামাই বিচ। কোহলান আইল্যান্ডের সামাই বিচ থেকে যদি আবার ঘাটে আসেন সেক্ষেত্রে আপনাকে টুকটুক ভাড়া নেবে 40 বাত। তো এখানে অনেক দোকানপাট দেখতে পাবেন যে আপনারা যদি কোনো কিছু কিনতে চান মেমোরেবল ডে হিসেবে কিনতে পারেন। আর এখানে দেখেন মানে প্রতিটা জিনিস তারা খুবই সাজায় গোছায় রাখছে পর্যটকদের জন্য। একটা ঘাটের রাস্তা দেখেন, এত সুন্দর হতে পারে একটা ঘাটের রাস্তা, অবাক করা বিষয় না? মানে কি বলবো, প্রতিটা জিনিস তারা সাজায় রাখছে পর্যটকদের জন্য। এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন মানে পুরা ছবির মতন এত সুন্দর। তো পাতায়া আসলে আমরা শুধু ওয়াকিং স্ট্রিটেই চিনি, মানে এখানেই আমরা সময়টা কাটাই দিই। কিন্তু আপনারা যদি একটু হাতে সময় নিয়ে কোহলান আইল্যান্ড আসেন, আমি বিশ্বাস করি আপনাদের দিনটা খুব ভালো যাবে এবং যেমন প্রকৃতিও দেখতে পারবেন কিন্তু অনেক বিনোদনও নিতে পারবেন। যারা ব্যাচেলার আসবেন আমি বলবো পাতায়াতে সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা তোমরা কোহলান আইল্যান্ড চলে আসো, এবং অবশ্যই সামাই বিচে আসবেন, বিনোদন পাবেন ভরপুর। মানে সামাই বিচে বিনোদনের ঠাসা মানে ঠাসা। ফেরি থেকে কোহলান আইল্যান্ডের যে দ্বীপটি, পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগছে। আমি প্ল্যান করছি এরপরে যদি আমি পাতায়া আসি, যদি 3 দিন থাকি, একদিন আমি অবশ্যই কোহলান আইল্যান্ডে থাকবো। মানে ডেডিকেটেডলি আমি এখানে থাকবো, ঘুরতে আসবো না, এখানে একদিন থাকতেই আসবো। তো এই সমুদ্রের মাঝখান থেকে পাতায়া সিটির উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে খুবই ভালো লাগছে, একদম ছবির মতো মনে হচ্ছে। এই সেই পাতায়া সিটির যে বড় যে আইকনিক যে লেখাটা, এটা মানে অসাধারণ দেখতে লাগছে। আমার খুবই ভালো লাগছে।
আমি চেষ্টা করছি আপনাদেরকে পাতায়া থেকে কোলাল আইল্যান্ড যাওয়ার যে সহজ এবং খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। কতটুকু ভালো লাগছে জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনাদের যে কোনো মতামত আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আর যদি ভিডিওটি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও বানাতে উৎসাহিত বোধ করি। পরের যাতে আরও ঠাসা ঠাসা ভিডিও আপনাদেরকে দেখাতে পারি সেই আশা ব্যক্ত করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের ভিডিও দেখার আমন্ত্রণও করছি। ধন্যবাদ সবাইকে।